প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু শব্দ শিখব, যে শব্দগুলো আসলে আমরা শুধুমাত্র জানার জন্যই শিখব, বলার জন্য নয়। অর্থাৎ আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওতে যে শব্দগুলো শেখানো হবে বা যে শব্দগুলো আপনারা পুরো ভিডিওতে জানতে পারবেন, সেই শব্দগুলো শুধুমাত্র জানার জন্যই দেখবেন বা শিখবেন। কখনোই এগুলো বলবেন না বা এই শব্দগুলো দিয়ে কোনো কথা বলারও প্রয়োজন হবে না আশা করব। তারপরে শুধুমাত্র জানার জন্য শব্দগুলো জানবেন এবং পুরো ভিডিওতে যে শব্দগুলো শেখানো হয়েছে এগুলো শুধুমাত্র জানার উদ্দেশ্য করেই ভিডিওটি দেখবেন। আর চ্যানেলটি যারা ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষায় কিছু নিষিদ্ধ বা যেই শব্দগুলো আসলে আমাদের প্রয়োজন হয় না, এই ধরনের কিছু শব্দ, কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে এই শব্দগুলো আমাদের জানা প্রয়োজন। তাই আমরা এই ধরনের কিছু শব্দ আজকে আমরা জেনে নিব। যেমন মহিলাদের গোপনাঙ্গ বা যৌনাঙ্গ, এটিকে আরবি ভাষায় বা আরবি শব্দে বলা হয় কুস। মহিলাদের গোপনাঙ্গ বা যৌনাঙ্গ, এটিকে আরবি ভাষায় বলা হয় কুস। পুরুষদের গোপনাঙ্গ বা পেনিস, এটিকে আরবি ভাষায় বলা হয় জুব্বি। জুব্বি শব্দের অর্থ পুরুষদের গোপনাঙ্গ বা পেনিস। মেয়েদের স্তন, এটিকে আরবি ভাষায় বলা হয় সাদি। সাদি শব্দের অর্থ মেয়েদের স্তন। বীর্য, স্ত্রী বা পুরুষের, এটিকে আরবিতে বলা হয়, আরবি ভাষায় বলা হয় মুনি বা মণি। মুনি বা মণি। বোকা, কোনো ব্যক্তি যদি বোকা হয় বা বোকা স্বভাবের হয়, এটিকে আরবি ভাষায় বলা হয় গাবি। গাবি শব্দের অর্থ বোকা। মূর্খ, কোনো মূর্খ ব্যক্তি বা মূর্খ মানুষকে আপনি সরাসরি এটি বলতে পারবেন না, তবে জেনে রাখুন তাকে বলা হয় মুখমাফি। মুখমাফি শব্দের অর্থ মূর্খ। অর্থাৎ আমরা আজকের ভিডিওতে যে শব্দগুলো জানবো, এই শব্দগুলো আরব কান্ট্রির কোনো জায়গায় এগুলো এ ধরনের ভাষা দিয়ে কোনো কথা বলা হয় না বা ভাষা দিয়ে এ ধরনের ভাষা চর্চা করারও প্রয়োজন হয় না। তো শুধুমাত্র জানার জন্য ভিডিওটি দেখবেন এবং জেনে রাখবেন। তো আশা করব এই শব্দগুলো আপনাদেরও কোনো সময়ই ব্যবহার করার প্রয়োজন হবে না। চরিত্রহীনা নারী বা দুশ্চরিত্রাকে আরবি ভাষায় বলা হয় শর্মুতা। শর্মুতা শব্দের অর্থ চরিত্রহীনা নারী বা দুশ্চরিত্রা। যৌনক্রিয়ায় লিপ্ত হওয়া, সেক্সুয়াল যে ব্যাপারটা, সেক্স করা যেই ব্যাপারটা আর কি, যে সময়টা, এটিকে আরবি ভাষায় বলা হয় জান্স বা দুগদুগ। জান্স বা দুগদুগ। যৌনক্রিয়ায় লিপ্ত হওয়া, এটিকে আরবি ভাষায় বলা হয় জান্স বা দুগদুগ। অবৈধভাবে যৌনক্রিয়ায় লিপ্ত হওয়া, অবৈধভাবে যৌনক্রিয়ায় লিপ্ত হওয়াকে আরবি ভাষায় বলা হয় আল জিন্স গায়রাল কানুন। আল জিন্স গায়রাল কানুন। অবৈধভাবে শারীরিক যে সম্পর্কটা, এটিকে আরবি ভাষায় বলা হয় আল জিন্স গায়রাল কানুন। গানের সাথে নাচ, গানের সাথে নাচ, এটিকে আরবি ভাষায় বলা হয় উগনিয়া। উগনিয়া শব্দের অর্থ হচ্ছে গানের সাথে নাচ করা। যৌন উত্তেজক গান ও নাচ। যৌন উত্তেজক গান ও নাচ, অর্থাৎ যে গানগুলো বা যে নাচগুলো দেখলে যৌন উত্তেজনা বাড়ে, এ ধরনের গান বা নাচকে আরবি ভাষায় বলা হয় জিন্স উগনিয়া। জিন্স উগনিয়া শব্দের অর্থ হচ্ছে যৌন উত্তেজক গান ও নাচ। অবৈধ সন্তান, এটিকে আরবি ভাষায় বলা হয় আওলাদ জিনা। আওলাদ জিনা, অবৈধ সন্তান বা জারজ সন্তান যেটাকে বলা হয় বাংলাতে বা বাংলা ভাষায়, যে অবৈধ সন্তান বা জারজ সন্তান, এটিকে আরবি ভাষায় বলা হয় আওলাদ জিনা। মেথরের বাচ্চা, আমরা অনেক সময় বকা দিয়ে থাকি এ ধরনের ভাষা দিয়ে, এটিকে আরবি ভাষায় বলা হয় অলেদ কান্নাস। অলেদ কান্নাস শব্দের অর্থ হচ্ছে মেথরের বাচ্চা। দালাল,
তো দালাল শব্দটি আমরা অনেক সময় শব্দটি ভালো, কিন্তু এটি আমরা ভুলভাবে অন্য প্রসঙ্গে এই শব্দটি ব্যবহার করে থাকি। মূলত দালাল হচ্ছে মধ্যস্থতাকারী, যিনি মধ্যস্থতা করেন, দুই পক্ষের মাঝখানে থেকে যিনি মধ্যস্থতা করেন তাকে সাধারণত বা তাকে দালাল বলা হয়। বাট এটাকে আমরা অন্যভাবে ব্যবহার করি, শব্দটিকে অন্যভাবে আমরা ব্যবহার করি। তো এটি আরবিতে বলা হয় সিমসার। সিমসার শব্দের অর্থ হচ্ছে দালাল। বাহির হয়ে যা, আমরা রাগের মাথায় এ ধরনের কথা বলে থাকি যে বাহির হয়ে যা বা বের হয়ে যা। তো এটিকে আরবি ভাষায় বলবা আল খুরুজ। আল খুরুজ শব্দের অর্থ হচ্ছে বাহির হয়ে যা বা বের হয়ে যা। মিথ্যাবাদী, আরবি শব্দ কাজ্জাব। কাজ্জাব শব্দের অর্থ মিথ্যাবাদী। নাচ ও গানের অনুষ্ঠান, যেখানে নাচ ও গানের অনুষ্ঠান করা হয়, এটিকে আরবি ভাষায় বলা হয় হাপলা উগনিয়া। হাপলা উগনিয়া শব্দের অর্থ হচ্ছে নাচ ও গানের অনুষ্ঠান। আমরা অনেক সময় যেটা কনসার্ট বলে থাকি, ইংরেজিতে কনসার্ট বলে, এটিকে আরবি ভাষায় বলা হয় হাপলা উগনিয়া। ছাগলের বাচ্চা, আওলাদ মাইজা। আরবি ভাষায় আওলাদ মাইজা শব্দের অর্থ হচ্ছে ছাগলের বাচ্চা। বাজে লোক বা খারাপ লোককে আরবি ভাষায় বলা হয় সাবুন সাইউনুন। বাজে লোক বা খারাপ প্রকৃতির লোক, এ ধরনের লোকদেরকে আরবি ভাষায় বলা হয় সাবুন সায়েনুন। সাবুন সায়েনুন। বিষ যেটি, এটিকে আরবিতে বলা হয় হাম্মা। হাম্মা শব্দের অর্থ হচ্ছে বিষ বা বিষাক্ত কোনো কিছু, এটিকে আরবি ভাষায় বলা হয় হাম্মা। বিপজ্জনক, খতর। খতর শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিও থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাও কমেন্টে করবেন। চেষ্টা করব কমেন্টে উত্তর দেওয়ার জন্য। আর চ্যানেলটিতে অবশ্যই একটি করে লাইক দিবেন, এবং চ্যানেলটির সঙ্গে থাকার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।